হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল যে আমার পায়রা ডিম পেড়েছে কিন্তু ডিমে তা দিচ্ছে না, তো কি করব। তো ওই দাদার উপর ভিডিওটা বানাচ্ছি। তো একটা পায়রা ডিম তা দেওয়া বন্ধ করে দেয়, এগুলোর পিছনে কিন্তু অনেকই কারণ থাকে, যে কারণগুলো যদি আপনারা না বুঝতে পারেন তাহলে কিন্তু পায়রা ডিম পেড়ে ডিমে তা দেওয়া বন্ধ করে দেবে। তো প্রথম কারণ হলো পায়রার যদি ক্যালসিয়ামে কম থাকে তাহলে কি হয়, পায়রা ডিম জমতে জমতে পায়রা ডিম জমা বন্ধ হয়ে যায়, মানে 5-6 দিন গিয়ে ডিমটা জমে, লাস্টে গিয়ে ডিমটা জমা বন্ধ হয়ে যায়। তখন পায়রাটা বুঝতে পারে যে ডিমটা নষ্ট হয়ে গেছে। তো তারপরে কী হয়, পায়রাটা ডিম থেকে তাওয়া উঠে যায়। আবার কিছু হয় যে একটা ডিম ভালো আছে, একটা ডিম খারাপ হয়ে গেছে, পচে গেছে, সেই জিনিসটা কিন্তু পায়রা বুঝতে পারে। তখন কী হয়, একটা ডিম যেটা পচে ফেটে গেছে তখন কী হয়, সে পায়রাটা বুঝে যায় যে এই পায়রাটা ডিম নষ্ট হয়ে গেছে, তখন ভালো ডিমটাকেও ওম দেওয়া বন্ধ করে দেয়, দুটো ডিমের উপর দিয়ে উঠে যায়। আর একটা জিনিস কী হয়, ধরেন একটা মাদি পায়রার সাথে আপনি একটা নর পায়রার জোড়া দিয়েছেন, আবার সেই জোড়াটাকে ভেঙে আবার মানে পেটে ডিম চলে এসছে, জোড়াটাকে ভেঙে অন্য একটা নর পায়রার সাথে জোড়া দেবেন, তো সেই ডিমও কিন্তু পায়রা ডিম তা দেওয়া বন্ধ করে দেবে, কিছুদিন পরে ডিম তা দেওয়া বন্ধ করে দেবে। আরও যে জিনিস হয়, যে পায়রা ক্যালসিয়াম ঘাটতি থাকলে পায়রা কিন্তু ডিম পাড়া বন্ধ করে দেয়। কারণ আপনি যখন পায়রাটাকে জোড়া দিচ্ছেন তখন পায়রাটার সিনার হাড়টা চেক করবেন, সেই হাড়টা যেন একদম চিপসানো টাইপের না থাকে, সেই হাড়টা যেন একদম গোল থাকে, মানে পায়রা একদম ফিট থাকবে, তারপরে কিন্তু পায়রাকে জোড়া দেবেন। রেস্টে রেখে পায়রাকে জোড়া দেবেন, 1 মাস রেস্টে রেখে পায়রাকে জোড়া দেবেন। কারণ আগে যে বাচ্চা খাওয়াতো সেই অবস্থায় আবার ডিম পেড়ে দেয়, তখন কিন্তু পায়রা এইসব সমস্যা করা শুরু করে দেয়। তো এই সমস্যা যদি না পড়তে চান তাহলে কি করবেন, পায়রাকে রেস্টে রাখবেন। ডিম পেড়ে বাচ্চা বড় করলো 15 দিন কি 20 দিন বা 30 দিন, যদি আপনি পায়রার যত্ন নিতে পারেন, পায়রাকে ভালোভাবে রাখতে পারেন, তাহলে আপনি 20 দিন পর আবার জোড়া দিতে পারেন। আর না হলে যদি যত্ন ভালো মতো না রাখতে পারেন তাহলে 1 মাস পর আবার জোড়া দেবেন, বাচ্চা ফুটে যাওয়ার মানে বড় হয়ে গেল তার 1 মাস পর আবার জোড়া দেবেন। তো এই ভুলগুলো করবেন না, পায়রাকে ভালো ভালো খাবার খাওয়ান, পায়রার মধ্যে কোনো সমস্যা আসবে না। আর এই জিনিসগুলোর জন্য কিন্তু পায়রা ডিম পাড়া বন্ধ করে, মানে ডিম পেড়েও কিন্তু ওম দেওয়া বন্ধ করে দেয়। তো এটা খুবই কম ক্ষেত্রে হয়, কারণ ডিম পাড়ে ডিমে মানে বাচ্চা আসে না, এই জিনিসটা হয়। কিন্তু ডিম পাড়ার পর ডিম ওম না দিয়ে উঠে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু অনেক সমস্যার পরেই কিন্তু পায়রা এই জিনিসটা করে, মানে পায়রার মধ্যে অনেক কিছুর ঘাটতি থাকলেই কিন্তু এই জিনিসটা করে, তাছাড়া কিন্তু এই জিনিসটা করে না। আর না হলে পায়রা ডিম সব পায়রাই পারে, কিন্তু ডিম ফুটে বাচ্চা বেরোনোর ক্ষমতা এই জিনিসটা সব পায়রার মধ্যে থাকে না। এটা যদি আপনি পায়রার মধ্যে কোনো ভুলভাল জিনিস করে ফেলেন, ধরেন অতিরিক্ত ক্যালসিয়াম ভিটামিন দিয়ে দিচ্ছে, তো পায়রার ডিম থেকে বাচ্চা ফুটে বেরোতে পারবেন না। যেই কারণে পায়রাকে একটা লিমিটে ক্যালসিয়াম ভিটামিন দেবেন। আর না হলে কিন্তু ডিমের খোসা শক্ত হয়ে গেলে কিন্তু পায়রা ডিমের ভিতর থেকে বাচ্চা বেরোতে পারবেন না। এবার অনেক খাবার খাওয়াচ্ছেন যেগুলো মিক্স খাবার, ওর থেকেই অনেক ভিটামিন পেয়ে যাচ্ছে, তারপরেও আবার আপনি এক্সট্রা ভিটামিন দিচ্ছেন, 2-3 রকমের ভিটামিন দিয়ে ফেলছেন, তো সেটা আপনি বুঝতে পারছেন না, তখন কী হয়, ডিম থেকে বাচ্চাটা ফুটে বেরোতে পারে না। আর আমার এই মাদি পায়রা নর পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি, তো এই পায়রাগুলো কেমন জানাবেন। তো এই জিনিসগুলো কিন্তু করবেন না, তাহলে কিন্তু এইসব সমস্যা আসতে থাকবে। আর যদি পায়রাকে একটু ভালো খাবার আর ভালো যত্নে রাখেন, আর একটু ক্যালসিয়াম ভিটামিন, অস্টাবেট বিমরাল, তারপরে ঝন্ডু 45 আর কৃমি, এই 3টে জিনিস করবেন, আর ভালো খাবার দেবেন আর পরিষ্কার জায়গায় রাখবেন, পায়রার মধ্যে এইসব সমস্যাই আসবে না। আর এই সমস্যাগুলো আসে যেটা বললাম, যে পায়রা ডিম থেকে উঠে দাঁড়িয়ে থাকে, এইটা আসে কিন্তু পায়রার মধ্যে অনেকটা ঘাটতি হয়ে গেলে, তারপরে কিন্তু এই সমস্যাটা আসে, নয় এটা খুবই কম হয় পায়রার মধ্যে। তো এই মাদি পায়রাটা শখ করেন, তো ওই দাদাটা কমেন্ট করেছিল, তো এই জিনিসগুলো করবেন না, তাহলে এই সমস্যা দ্বিতীয়বার আসবে না পায়রার মধ্যে। তো কৃমি, ক্যালসিয়াম, ভিটামিন কীভাবে করতে হয় সব কিছুই বলা আছে, আমার বারবারই বলি যাতে আপনাদের বুঝতে না অসুবিধা হয়। তো অনেক দাদাই আমার ভিডিও দেখে এইসব জিনিস করে, তো তাদের পায়রা এখন ভালো আছে, কিন্তু জাস্ট একটা জিনিস ভুল করে ফেলে, মানে তাদের কিছু করার নেই সেখানে, সেটা হলো পায়রাকে কাঠের ঘরের মধ্যে রাখলে পায়রা কিন্তু একটা সময় না সময় এসে এমন রোগ আসবে পায়রার মধ্যে, আপনি চাইলেও কিছু করতে পারবেন না, একসাথে সব পায়রা নষ্ট হয়ে যাবে। তো যেখানটা পায়রাকে রাখছেন সেখানে যেন পায়রার 1 ইঞ্চির মতো গ্যাপ থাকে, মানে নেটের উপর দাঁড়িয়ে থাকবে পায়রা। আর না হলে কিন্তু ডাইরেক্ট যদি কাঠের উপর দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু কোনো দিন না কোনো দিন, যদি আপনি পায়রার যত্ন না নেন তাহলে কিন্তু কোনো দিন না কোনো দিন পায়রা আপনার নষ্ট হবেই। এই যে নেটের উপর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, 3 ইঞ্চি গ্যাপ আছে, এখানে কি আছে, পায়রা আমি যেভাবে যত্নে রেখেছি পায়রা সহজেই রোগে ধরতে পারবে না, যাই হয়ে যাক না কেন, যতই ওয়েদার চেঞ্জ হয়ে যাক না কেন, শুধু কোনো খাবারের মধ্যে যদি কোনো মানে বিষাক্ত কিছু না থাকে তাহলে কিন্তু এই পায়রা কোনো কিছুতে কিচ্ছু করতে পারবে না রোগে। তো আমার পায়রা যারা নিয়েছে তাদের কোনো পায়রা নিয়ে সমস্যা হয়নি, মানে যারাই নিয়েছে। কিন্তু আমি যখন অন্য বাড়ির থেকে পায়রা কিনছি, সেই পায়রার নয় চোখে ঠান্ডা লাগা, নয় চোখে ছানি পড়া,
মানে কোনো না কোনো একটা সমস্যা থাকছে, ওটা এনে আমি বাড়িতে ঠিক করতে হচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু তারা ভুল করে, যার কারণে কিন্তু তাদের পায়রার মধ্যে এই মানে সমস্যাগুলো থেকেই যাচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন এই যে একটা কাঠবিড়ালি, দেখেন কত বড় একটা বাচ্চা, এখান থেকে তারের উপর দিয়ে হয়তো যেতে ভয় পাচ্ছিল, ওর মার সাথে যাচ্ছিল। তো অনেক বড় বাচ্চাটা, ওর মার থেকে মানে একটু ছোট, কিন্তু এই তারের উপর থেকে যেতে ও ভয় পাচ্ছিল, যার জন্য ওর মা দেখলাম ধরে নিয়ে যাচ্ছিল। আর একটা কাঠবিড়ালি ওপাশ থেকে এসে একে ফেলিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তো আমি ওটাও আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো বাচ্চাটা ভয় পাচ্ছিল বলে ওকে ডাইরেক্ট মানে কামড়ে নিয়ে যাচ্ছিল, তো ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা কাঠবিড়ালি দেখেন ওই পাশ থেকে আসছে, অনেক দূরে নিয়ে গেল দেখলাম কাঠবিড়ালি বাচ্চাটাকে। বাচ্চা নয়, এটা বড় আছে, জাস্ট তার থেকে যেতে ভয় পাচ্ছিল বলে ওকে ডাইরেক্ট মুখে করে নিয়ে চলে যাচ্ছিল। তো আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে কাঠবিড়ালিটা মানে মাটা সামনে চলে আসছে, কিন্তু বাচ্চাটা আর আসছে না। তারপরে দেখি ফট করে মুখে ধরে নিল বাচ্চাটাকে, ধরে নিয়ে ওই যে যাচ্ছে, ওই সোজা ওই তার থেকে ওই পোস্টার থেকে আবার সামনের পোস্টার চলে গেছে। আর সামনে থেকে দেখেন আবার একটা কাঠবিড়ালি আসছে, এইখান থেকে উঠেছে, এখান থেকে আর যেতে পারছিল না, মানে ভয়ে আর যাচ্ছিল না। ওই দেখেন, ওই দেখেন কাঠবিড়ালিটা, আর একটা সামনে থেকে কাঠবিড়ালি আসছে, দেখাচ্ছি দেখেন। ওই দেখেন কাঠবিড়ালিটা এসছে, ওই যে কামড়ে কামড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিল বাচ্চাটাকে। এবার ওর মুখে অত বড় একটা বাচ্চা রয়েছে, তার অবস্থায় ও কামড়াচ্ছে, মানে দৌড়ে তাড়াতাড়িও যেতে পারছে না। তো তারের উপর থেকে পড়ে গেলে দুটোরই লাগবে। তো আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছিলাম, তো একটু গোলা গোলা হয়ে গেছে ক্যামেরাটা, যাই হোক যেটুকু হোক দেখালাম। আর ওই দেখেন কাঠবিড়ালিটা ওর পিছন পিছন চলেই যাচ্ছে, গিয়ে কামড়ে ধরছে এই কাঠবিড়ালিটাকে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যারা ফেসবুক পেজে নতুন আছেন, পেজটাকে ফলো করে রাখবেন। পায়রা ওড়ানোর ভিডিও আসবে, শীতে মানে শীতে কী খাবার খাইয়ে পায়রা ওড়াবেন, আমিও উড়াবো।